আরে বাবা, গত ঈদে কল্পনাকে এই যে জামা কাপড় একের পর এক দিলাম, তারপরে লিপস্টিক, আইব্রো, হাবি জাবি কত কিছু গিফট করতে হলো না? সেই করতে যেতে আমার অবস্থা 12টা বেজে গেল। এখন এই ঈদেও নাকি আবার সবকিছু আবার নতুন করে গিফট করতে হবে। চিন্তা করতে পারিস, আবার কিছু তো বলাও যায় না, বললে তো খেপে যাবে, একেবারে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে। তো দিবি না? 5টা না 10টা না, একটাই তোমার তো গার্লফ্রেন্ড, বছরে দুইটা গিফট করতে হবে না? 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড, এই একটাকেই তো সামলাতে পারছি না। তুই এত কথা বলছিস কেন? তুই তো প্রেম করিস না, পারলে একটা করে দেখা, দেখি তুই কিভাবে কন্ট্রোল করিস। বাহ, আমি কন্ট্রোল করতে যাবো কেন? প্রেম করবি তুই, কন্ট্রোল তো তোরই করতে হবে নাকি? সে কন্ট্রোলই তো করে যাচ্ছি, করতে করতেই তো আমার অবস্থা 12টা। এই কন্ট্রোল করতে করতেই তো ফতুর গণেশ হয়ে গেল। ফতুর গণেশ মানে? ফতুর গণেশ মানেও বুঝিস না? তুই তো সবই জানিস আমার অবস্থা। এই গত ঈদে কল্পনাকে হাবিজাবি জিনিস গিফট করতে যে আমার কত টাকা ধার দেনা হয়ে গেল। রফিক ভাইয়ের কাছ থেকে নিচ্ছি 15,000 টাকা, তুইনের কাছ থেকে নিচ্ছি 6,000 টাকা, তোর কাছ থেকে তো 1600 টাকা ছিল। 15 টাকাই তো না, সব টাকাই শেষ। সেই টাকা যে এখনো পর্যন্ত শোধ করতে পারিনি। কি যে একটা অবস্থার ভিতরে আছি না, মানে এখন কি ব্যবস্থা কিছু করলি নাকি? কি আর ব্যবস্থা করবি, চিন্তা করেই বলবাই না কি হবে। কি রে নাইম, তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছে, বস বস। আরে ভয় না রে। কি ব্যাপার, কি বলতো? কিরে, কোনো কথা বলছিস না কেন? কোনো সমস্যা? সমস্যা না শুধু দোষ, মহা সমস্যা। সোমার বাবা ফাইনাল কথা বলে দিয়েছে, এবার এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিতে হবে। বড় গরু? ফাইনাল কথা? কি বলছিস এসব? আরে দোষ শোন, সোমা আমাকে বলে, সোমা স্পষ্ট করে সে আমাকে বলে যে মহল্লার ভিতরে আমাকে সবচেয়ে বড় গরু কোরবানি দিতে হবে। এটা কোনো কথা? হ্যাঁ, তাহলে কি তাকে পাওয়া যাবে না? আরে ভাই, তার বাবা নাকি প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে খুঁজে দেখবে কার বাসায় সবচেয়ে বড় গরু কোরবানি হচ্ছে, এবং তার সাথে সে আত্মীয়তা করবে, মানে তার মেয়ের বিয়ে দিবে। কিন্তু আমি যতদূর জানি যে তোর বাবা তো প্রতি বছর ছাগলই দেয়। আরে ভাই, আমার বাবার সিদ্ধান্তই তো ছাগল, এর চাইতে বেশি তো সে এফোর্ড করতে পারবে না। তাহলে এখন কি করবি? কোন ডিসিশন নিলি? কথা বল, আমি আচ্ছা, তারপর কি হলো বল না। হ্যালো, কেমন আছো? আমি তো ওই যে একটু খালার বাসায় যাব, এখনই আসতে হবে? ও আচ্ছা, ঠিক আছে। এই তোরা একটু বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি। তারপর আর কি, আরো কত কিছু বললো না। সে বলে কার আত্মা বড়, কার আত্মা ছোট, কার টাকা আছে কম, কার আছে বেশি, ইভেন কার স্ট্যাটাস কি সেটা নাকি করবেন আসলে বুঝে যায়। আর ভাই, সেই কথা বলে যে একটি পরিবারের কোরবানির দ্বারাই নাকি তার কোরবানির সময় বংশ মর্যাদা প্রকাশিত হয়, এটা কোনো কথা?